হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আমার ভিডিওতে ইদানিং অনেক দিদিরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তারা আমাকে জানায় যে আমার ভিডিওগুলো তাদের অনেক ভালো লাগে। সেই সকল দিদিদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আশা করি আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলেন আজকে কাজ করতে করতে আমার জীবনের ছোট্ট একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। যদি কারো জীবনের সাথে মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের পছন্দে বিয়ে করেছিলাম, তারপরেও বেকার ছেলেকেই বিয়ে করেছিলাম। এটা জানার পরে আমার অনেক আত্মস্বজনই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এমনকি যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আমি যে তাদের একটা আত্মীয় এ কথাও ভুলে গিয়েছিল। অনেকে পরিচয় দিতেও লজ্জা পেত যে আমি বেকার ছেলে বিয়ে করেছি, জামাই বলে পরিচয় দিতে পারতো না। কিন্তু কিছুদিন পরে আমি সেই বেকার ছেলেকে যখন প্রতিষ্ঠিত করে দাঁড় করালাম, কিছু কিছু আত্মস্বজন নিজের থেকে এসে স্বেচ্ছায় ধরা দিল। শুধু আত্মস্বজন না, অনেক আপনজনও, যাদের কথা বললে হয়তো বা খারাপ লাগে। আসলে আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে একটা জিনিসে বুঝেছি, আমার স্বামীর যখন টাকা ছিল না, আমার সমাজে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, কারো কাছে আমার কোনো গুরুত্ব ছিল না। কিন্তু যেদিন থেকে আমার স্বামী ইনকাম করা শুরু করলো এবং সবাইকে দেওয়া শুরু করলো, সেদিন আমিও অনেক ভালো বৌমা, ভালো মেয়ে হলাম। আমার স্বামীও সেম ভালো জামাই, ভালো একটা মানুষ, ভালো বন্ধু, ভালো ছেলে হলো। আসলে দুনিয়াটা না টাকার। আপনি যত দিতে পারবেন আপনি তত ভালো থাকতে পারবেন। আপনি শুধু একবার দেওয়াটা বন্ধ করে দেন, তাহলে আপনি প্রত্যেকটা মানুষের আসল রূপ দেখতে পারবেন। টাকা মানুষকে যেমন আপন করতে পারে, আবার সেই টাকা মানুষকে দূরে ঠেলে দিতেও পারে। টাকা শুধু আপনি মানুষকে দেবেন কারণে অকারণে, চাওয়ার সাথে দেখবেন বাবা আপনার মানে দরদের আদরের কোনো অভাব নেই। কিন্তু আপনি যখন দিতে পারবেন না, তখন বলবে যে আমি চাইলেই সমস্যা, আমাকে দিতে পারো না, তোমাদের তো ঠিকই চলে, আমার বেলায় এত অভাব। আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যে সকল দিদি দাদারা এরকম সমস্যায় আছেন তারা অবশ্যই নিজের পায়ে দাঁড়াবেন। যাই হোক, নিজের ছোট্ট একটা কাজ করবেন, অন্যের কাছে হাত পেতে চলবেন না। নিজে প্রতিষ্ঠিত হবেন এবং নিজের স্বামীকেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন দিদিরা। তাহলে দেখবেন কি, যে লোকগুলো আপনাকে অবহেলা করে, অপমান করে, তারা একদিন আপনাকে সম্মান করবে। শ্বশুর বাড়িতে আপনি যত দিতে পারবেন তত আপনি ভালো।